সাধারণত বাংলাদেশের অন্যান্য নারীদের তুলনায় চাকমা মেয়েরা খুব ফর্সা এবং স্লিম হয়ে থাকে, কিন্তু তাদের এই সৌন্দর্যের রহস্য আসলে কি? চলুন তাহলে জেনে নেই আজকের ভিডিওতে। মূলত শিশুকাল থেকেই চাকমা নারীদের সৌন্দর্য বিকশিত হতে শুরু করে। বংশগতভাবেই ফর্সা আর স্লিম হয়ে থাকে সব মেয়েরা। জন্মের পর থেকে তারা একটা নিজস্ব ধারা, পরিবেশ ও সংস্কৃতির ছোঁয়ায় বড় হয়, যা সৌন্দর্য ধরে রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। মূলত শরীরের রং কালো অথবা ফর্সা হওয়া নির্ভর করে মেলানিনের উপস্থিতির উপর। চাকমাদের শরীরে মেলানিনের উপস্থিতি অন্যদের তুলনায় কিছুটা কম, কারণ তারা যেই অঞ্চলে বসবাস করে সেখানে সূর্যের তাপ কম হয়, ফলে আল্ট্রাভায়োলেট রশ্মিও কম পড়ে। আর আল্ট্রাভায়োলেট রশ্মি কম পড়লে ত্বকে মেলানিনের প্রয়োজন কম হয়, তাই গায়ের রং হয় ফর্সা। অবশ্য তাদের সৌন্দর্যের আরেকটি কারণ হলো পাহাড়ের নান্দনিক পরিবেশ, যা দেশের অন্য যে কোনো পরিবেশের চেয়ে আলাদা। চাকমা নৃগোষ্ঠীর লোকেরা মিশে গেছে পাহাড়ি রূপ, রং ও গন্ধে। পাহাড়ের প্রকৃতির সান্নিধ্যে তাদেরকে করে তোলে এক অন্য আদলের মানুষ। সেখানকার দূষণমুক্ত পরিবেশ আর সতেজ প্রকৃতির ছোঁয়া তাদের চর্ম ও শরীরকে নানাভাবে উপকৃত করে। অন্যদিকে পাহাড়ের কোলে বাস করা চাকমাদের স্লিম থাকার রহস্য হলো ধরা বাঁধা জীবনযাপন। চাকমা মেয়েরা অনেক কায়িক পরিশ্রমের কাজ করে। পুরুষতান্ত্রিক হলেও মেয়েদের গুরুত্ব চাকমা সমাজে অনেক বেশি। চাষবাস থেকে শুরু করে সকল কাজেই তারা অগ্রগামী। জুম চাষে পুরুষের চাইতে চাকমা মেয়েরা বেশি ভূমিকা রাখে। জুম ফসলের বীজ বপন থেকে শুরু করে আগাছা পরিষ্কার, ফসল কাটা, এমনকি ফসল তোলার পর বাজারে নিয়ে তা বিক্রি করা পর্যন্ত সকল কাজই করে চাকমা মেয়েরা। শুধু পরিশ্রমই নয়, বরং তারা নৃত্য গীতেও বেশ পারদর্শী। বিশেষ করে ফসল কাটার পর এবং বীজ উৎসবের সময় তারা পাহাড়কে নাচ গানে মাতিয়ে রাখে চাকমা মেয়েরা, যা তাদের মানসিক চাপ ও কমাতে সাহায্য করে। আর মানসিক চাপ কম থাকলে ত্বকের উপর এর ভালো প্রভাব পড়ে। এছাড়া জাতিগত স্বকীয়তা ধরে রাখতে চাকমা মেয়েরা নিজ গোত্রের বাইরে বিয়ে করে না। বংশ পরম্পরায় একই ধরনের সৌন্দর্য ধরে রাখার পেছনে এটিও একটি কারণ। চাকমাদের সৌন্দর্যের আরও একটি কারণ হলো নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। চাকমা সমাজ কৃষি নির্ভর হওয়ায় তাদের দৈনিক খাদ্য তালিকায় বেশিরভাগ সময় মাছ, শাকসবজি থাকে। মাংস কিংবা মশলা জাতীয় খাবার থাকলেও তা তুলনামূলকভাবে খুবই কম, ফলে শরীরের মেদ জমার সুযোগই হয় না। এছাড়া চাকমারা রান্নায় ভোজ্য তেল খুব কম ব্যবহার করেন, ফলে শরীরে অন্যান্য জাতির ন্যায় এত বেশি কোলেস্টেরলও থাকে না। তিন পার্বত্য জেলার বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীগুলোর মধ্যে চাকমাদের সংখ্যাই বেশি। রাঙামাটি জেলাতেই বেশি সংখ্যায় বাস করে তারা, তবে বান্দরবন এবং খাগড়াছড়িতেও বেশ কিছু সংখ্যক চাকমা বসবাস করে। চাকমা সমাজে নিজেদেরকে বলে চাংমা। বিভিন্ন উপজাতি নৃগোষ্ঠীর লোকেরা চাকমাদেরকে বিভিন্ন নামে ডেকে থাকে। চাকমা নারী পুরুষের পোশাকে রয়েছে বেশ বৈচিত্র্যতা। পুরুষেরা তাদের নিজেদের বোনা ধুতি, কোট এবং খাবাং পরে। নারীদের পোশাকের মধ্যে আছে পিনন, খাদি, কাগি, পাখরি। পাশাপাশি সোনা, রূপা ও হাতির দাঁতের তৈরি হাসুলি, চন্দ্রহার, নেকলেস, বালার মতো অলংকার পরতেও খুব পছন্দ করে চাকমা নারীরা। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।